আমি আসছি আমার চ্যানেল থেকে যে আমরা যে প্রবাসী ঈদটা করি, আসলে ঈদটা কেমন লাগে আপনার কাছে? ঈদটা আসলে ঈদটা করি বলতে আমরা তো প্রবাস জীবনে আছি, বাবা মা ভাই বেড়া তো আত্মীয় স্বজন তারা বুঝি সবাই তো দেশে ঘুরে গেছে, আমরা তো প্রবাসে আছি। আমাদের ঈদটা কাটে না, ঈদটা আমাদের প্রবাসে আছি, বাবা মা ছাড়া ঈদ তো কাটে না। তারপর আলহামদুলিল্লাহ যার কাছে মোটামুটি শুক্র আমাদের আলহামদুলিল্লাহ একই প্রশ্ন যে আমরা যার কাছে আমি এই ক্যামেরাটা নিয়ে যাই, আসলে সবাই বলে যে ভাই আসলে প্রবাসে আমার ফ্যামিলি ছাড়া আমরা সেই আনন্দটা পাই না। জি জি যে আনন্দটা আমার দরকার একটা পরিবারের সাথে ঈদ করা, আসলে ব্যক্তিগত সবার সাথে নামাজ পড়তে আসে, কিন্তু সেই আনন্দটা কিন্তু পাই না। তো ভালো থাকবেন, ইনশাআল্লাহ দোয়া করি আমার জীবন ভালো করুন। ওকে ভাই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দাদা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আসলে আমার চ্যানেল থেকে দাদা ভাই প্রবাস জীবনে যে আমাদের ঈদটা কাটায়, আসলে ঈদটা কেমন লাগে? মানে ফ্যামিলি ছাড়া কি আসলে ভালো? ফ্যামিলি ছাড়া কি আর ভালো লাগে ঈদ? ওই যখন বিদেশের বাড়িতে মনে করেন যেরকম না করলে হয় না, তাই সেরকম ভাবে আছি আলহামদুলিল্লাহ। যা যেভাবে আছি তারপরও আলহামদুলিল্লাহ। যাক, আমাদের খারাপ তো আর বলা একই যাবে না। একই প্রশ্ন যে আসলে প্রবাস জীবনটা আসলে অনেক কষ্টের জীবন, কষ্টের কিন্তু তারপর আমরা সবাই মিলে যে একসাথে ঈদ করি, এই হয়তো আলহামদুলিল্লাহ। আসলে মন থেকে শান্তি পাই না না, ফ্যামিলি ছাড়া। তারপর আলহামদুলিল্লাহ সবাই মিলে যেটা নামাজ একসাথে পড়তে আছে, আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দাদা ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। আচ্ছা, আমি আসছি দাদা ভাই আমার এই চ্যানেল থেকে যে আমরা যে প্রবাস জীবনে যে ঈদটা করি, আসলে ফ্যামিলি ছাড়া কতটুকু শান্তিতে মানে ঈদটা করেন বা ভালোভাবে ঈদটা করতে পারেন? ফ্যামিলি ছাড়া কি ঈদ মিলে? ঈদ তো মাটি মাটি লাগে, ফ্যামিলি ছাড়া তো ঈদ কোনো কিছুই ভালো লাগে না। তাই আল্লাহর হুকুম, সবার সাথে একসাথে আনন্দ করে করতেছি আলহামদুলিল্লাহ। এটা আসলে বাস্তব যে আমরা পরিবার ছাড়া আসলে আমাদের ঈদ মনে হয় না, মানে কষ্টটা ভিতরে থাকে। দাদা ভাই কেমন আছেন? ঈদ মোবারক। আসলে দাদা ভাই আমরা আসছি হয়তো আমার চ্যানেল থেকে যে আসলে পরিবার জীবনটা কেমন, এই ঈদটা উপভোগ কত বছর যাবত মানে জীবনটাই কষ্ট। কষ্ট মা বাপ ছাড়া কত বছর আছেন ঈদে মালয়েশিয়া? মালয়েশিয়া আছে 7 বছর 7 হয়ে বছর। গেছে। 7 বছর 7টা ঈদ করছেন, কিন্তু আসলে বাংলাদেশের ঈদ আর মালয়েশিয়া ঈদ কি এক হয়? মানে একরকম আনন্দ পান? না, কখনো না। একরকম যেহেতু হয় না তো। মানে পরিবারের সাথে মানে মায়ের হাতে যে পায়েস, মায়ের হাতে যে মিষ্টি মুখ, এই যে স্বাদ সেটা স্বাদ কোনোদিনও হয় না, হয় এই না, পরিবারের সম্ভব নয়। হয় না। এটাই আসলে আমাদের প্রবাসীর জীবন। তা আসলে আলহামদুলিল্লাহ প্রবাস আমি যারা ইন্টারভিউ দিচ্ছি যার কাছ থেকেই সবাই কোনো একই প্রশ্ন যে আসলে এই প্রবাস জীবনটা আসলে অনেক কষ্টের। আমরা যারা ঈদ করি আনন্দ হয়তো মুখে হাসি থাকে, অন্তরে একটা কষ্ট থাকে। কষ্ট থাকে। কারণ সকালবেলা মা আমাদের গোসল করাই দেয়, যে মিষ্টি মুখ করায় আমাদের, সেমাই খাওয়ায়। আসলে সেই আনন্দটা কখন আমরা কখনো প্রবাস হয় না, জীবনে পাই না। পাই না। যত কোটি টাকার একটা সম্পদ খাবো মালয়েশিয়াতে, বা 10 টাকা বা 20 টাকা 50 টাকা যাই খাই, আসলে বাংলাদেশে মায়ের হাতে যে এক গ্লাস একটা শরবত বা একটু আমাদের যে পায়েস, আসলে এই স্বাদটা কখনো পাই না। তো সবাই ভালো থাকবেন, আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।